স্টুডেন্টস, আজ আমরা আলোচনা করব একটা গুরুত্বপূর্ণ বিষয়, একটা গুরুত্বপূর্ণ নোটিশ এক্ষেত্রে প্রকাশিত হয়েছে। তোমরা দেখতে পাচ্ছ এখানে ডেট দেওয়া আছে 29 তারিখ। ওয়েস্ট বেঙ্গল স্টেট হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ার সমিতির পক্ষ থেকে মেমো নম্বর এখানে উল্লেখ করা রয়েছে। এখানে নোটিশটা যেটা বলা রয়েছে সেটা খুবই গুরুত্বপূর্ণ। এক্ষেত্রে তোমাদের মূলত যারা সিএইচও প্লেসমেন্ট পেয়েছে তাদের সংক্রান্ত, অর্থাৎ কমিউনিটি হেলথ অফিসার রিলেটেড। ইন রেফারেন্স টু দ্য রিক্রুটমেন্ট নাম্বার, এখানে রিক্রুটমেন্ট নাম্বারটা দেওয়া রয়েছে। দ্য ফলোয়িং ক্যান্ডিডেটস আর হিয়ার বাই এনগেজ প্রভিশনালি ফর দ্য পজিশন অফ community health officer under NHM. They will get a consolidated monthly remuneration 20,000 এবং তার সঙ্গে তোমাদের 5,000 থাকছে হচ্ছে ইনসেন্টিভ। অল টোটাল এক্ষেত্রে 25,000। যাদের এখানে নাম রয়েছে তারা কিন্তু অলরেডি সিএইচও হিসাবে কিন্তু এক্ষেত্রে এনগেজমেন্ট যেটা রয়েছে, অর্থাৎ এনগেজ প্রভিশনালি এনগেজমেন্ট কিন্তু এখানে দেওয়া হয়েছে তোমাদের, তাদের নাম এখানে দেওয়া রয়েছে এবং প্লেস অফ পোস্টিং কিন্তু এখানে দেওয়া রয়েছে। আরেকটা বিষয় উল্লেখ করছি যে বাইরের নয়েজ তোমরা কিছুটা বুঝতে পারছো, কারণ এই মুহূর্তে আমি পশ্চিমবঙ্গের বাইরে রয়েছি, ট্রিটমেন্টের কারণে দক্ষিণ ভারতে রয়েছি, তাই ভিডিওতে একটু নয়েজ হতে পারে, এটা একটু অ্যাডজাস্ট করে নেবে। এক্ষেত্রে তোমাদের যে বিষয়টা বলবো যে এখানে সিরিয়াল নাম্বার, প্রথমেই দেখো সিরিয়াল নাম্বার দেওয়া রয়েছে এবং অ্যাপ্লিকেশন আইডি, তারপর হচ্ছে নেম, ডিস্ট্রিক্ট, ব্লক নেম, তারপর হচ্ছে এনআইএ, এই টোটাল সমস্ত কিছু দেওয়া রয়েছে। তারপরে নিচের দিকে অল টোটাল আমরা দেখে নেব কতজনের নাম রয়েছে, অর্থাৎ যাদের সিএইচও হিসাবে প্লেসমেন্ট পেয়েছে বা এনগেজমেন্ট পেল তারা তাদের কতজনের নাম রয়েছে। এখানে লিস্টে দেখা যাচ্ছে 1313। তাহলে বাকি সিএইচওদের ক্ষেত্রে কি হবে, কারণ এখানে অল টোটাল যে বিষয়টা দেখা যাচ্ছে 1313 জনের কিন্তু নাম রয়েছে। এই লিস্টটা আমি কিন্তু আমাদের টেলিগ্রাম চ্যানেল যেটা রয়েছে সেখানে আমি এটা আপলোড করব। তোমরা যারা যারা এই লিস্টটা এক্ষেত্রে ডাউনলোড করতে চাইছো তারা অবশ্যই আমাদের এই ভিডিওর ঠিক নিচের দিকে আমাদের টেলিগ্রাম চ্যানেল রয়েছে, সেই টেলিগ্রাম চ্যানেলে অবশ্যই তোমরা এক্ষেত্রে জয়েন করো এবং এই ভিডিওটা যেটা রয়েছে এই লিস্টটা তোমরা কিন্তু ডাইরেক্ট সেখান থেকে ডাউনলোড করতে পারবে। এখানে কিছু রুলস রেগুলেশনস বলা রয়েছে। দ্য অর্ডার অফ এনগেজমেন্ট উইল টেক এফেক্ট ফ্রম দ্য ডেট সি অর হি জয়েন্স দ্য পজিশন অ্যাজ সিএইচও, অর্থাৎ যবে থেকে তুমি জয়েন করবে তবে থেকে এটা এফেক্ট হবে। দ্য পিরিয়ড of contract will automatically get terminated at the end of every financial year. Subsequently, it will be renewed to subject approval in ROP and performance of employee. 3 number pointer, the service may also be terminated by 1 month notice from either side. And তারপর 4 নম্বর যেটা বলা রয়েছে, the incumbent processes give up his or her work without conveying 1 month notice period। যে বিষয়টা ছিল সেগুলো তোমাদের সমস্তটাই বললাম এক্ষেত্রে। তারপর 5 নম্বর বলা হয়েছে, the all candidates and all terms and conditions mentioned in the indemnity bond shall be applicable for all the candidates। তোমরা এক্ষেত্রে একটা বন্ড পেপারে ধরো সিগনেচার করেছো অলরেডি বা করবে, যারা জয়েন করবে বন্ড পেপারটা সিগনেচার করার আগে ভালোভাবে সেটা পড়ে নেবে। আমি আবারও একটা বিষয় তোমাদের বলে দিচ্ছি যে এক্ষেত্রে তোমাদের পশ্চিমবঙ্গের মধ্যে যদি কোনো নার্সিংয়ের জব তোমরা পাও সিএইচও চাকরি চলাকালীন, সেক্ষেত্রে সেই চাকরি তোমরা জয়েন করতে পারবে, কোনো রকম বন্ডের প্রভাব পড়বে না। তবুও বন্ড পেপারটা একবার যখন সিগনেচার করবে তখন ভালোভাবে বিষয়টা পড়ে নেবে। অনলি ক্যান্ডিডেটস হু কোয়ালিফাইড সিপিসিএইচ courses where issued final report card or marksheet are eligible to join as CHO, অর্থাৎ যারা সিপিসিএইচ ট্রেনিং এক্ষেত্রে করেছো বা মার্কশিট বা ফাইনাল রিপোর্ট কার্ড রয়েছে তারাই কিন্তু এটা করতে পারবে। এবং তারপরে এক্ষেত্রে বলা রয়েছে কি, এখানে তোমাদের মূলত CMOH অফিসে যেতে বলা হয়েছে। দ্য ক্যান্ডিডেটস আর ডাইরেক্টেড টু রিপোর্ট জয়নিং দ্য পজিশন অফ CMOH ও অফিস রেসপেক্টিভ ডিস্ট্রিক্ট, নিজ নিজ ডিস্ট্রিক্টে CMOH অফিসে এক্ষেত্রে কন্ট্যাক্ট করবে এবং রিপোর্ট কার্ড বা মার্কশিট যেটা রয়েছে সেটা নিয়ে যাবে। ডাউনলোড এনগেজমেন্ট অর্ডার যেটা রয়েছে সেটাও নিয়ে যেতে হবে। তার পাশাপাশি ফটো আইডেন্টিটি প্রুফ
অর্থাৎ ফটো আইডি এবং অ্যাড্রেস প্রুফ, ভোটার কার্ড বা আধার কার্ড, এই দুটো কিন্তু নিয়ে যেতে হবে। পাশাপাশি আরেকটা জিনিস তোমাদের নিয়ে যেতে হবে, মেডিকেল ফিটনেস সার্টিফিকেট ইস্যুড বাই রেজিস্টার্ড মেডিকেল প্র্যাকটিশনার। মেডিকেল ফিটনেস সার্টিফিকেটও কিন্তু নিয়ে যেতে হবে, কারণ এখানে উল্লেখ করা রয়েছে। এবং এক্ষেত্রে তোমাদের যে বিষয়টা বলা রয়েছে যে এর মধ্যেই তোমরা কিন্তু নিজ নিজ যে CMOH অফিস রয়েছে সেই অফিসে কিন্তু নিজ অফিসে কিন্তু তোমরা এক্ষেত্রে জয়েন করবে। এবার বিষয়টা হচ্ছে যাদের ওয়েটিং লিস্টে নাম আছে, অনেকেই জানতে চেয়েছো তারা কি করবে ওয়েটিং লিস্টে, কারণ এখানে দেখা যাচ্ছে অল টোটাল যে লিস্ট রয়েছে 1313 জনের কিন্তু নাম রয়েছে এই লিস্ট অনুসারে। যাদের ওয়েটিং লিস্টে নাম রয়েছে তারা ধৈর্য ধরো, এক্ষেত্রে তোমাদেরও কিন্তু পরের দিকে সময় আসতে চলেছে। অর্থাৎ যাদের নাম এক্ষেত্রে ফার্স্ট লিস্টে এক্ষেত্রে ধরো চলে এসেছে বা যারা এনগেজমেন্ট পেয়েছো তাদের জন্য আমাদের চ্যানেলের তরফ থেকে আন্তরিক অভিনন্দন। কিন্তু যারা ওয়েটিং লিস্টে রয়েছে তাদের ক্ষেত্রেও বলবো যে সমানভাবে তোমরা ওয়েট করো, এবং যে ওয়েটিং লিস্টের লিস্টটা ছিল যেটা আমি ইউটিউব চ্যানেলে দিয়েছিলাম সেই লিস্টটা কিন্তু 1 ইয়ার পর্যন্ত ভ্যালিড। অর্থাৎ তোমাদের যেদিন থেকে সেই লিস্টটা পাবলিশড হয়েছে সেখান থেকে কিন্তু 1 ইয়ার পর্যন্ত সেটা হচ্ছে ভ্যালিড থাকবে। আরেকটা বিষয় তোমাদের গুরুত্বপূর্ণ, সেটাও তোমাদের জানাচ্ছি যে ওয়েটিং লিস্টে বিগত বছরগুলিতে দেখা গিয়েছে যে সেখানে অনেক দূর পর্যন্ত কিন্তু কার্যকর হয়েছে। যে ওয়েটিং লিস্টটা আমার কাছে ছিল সেটা আমি তোমাদের আরেকবার দেখিয়ে দিচ্ছি। এটা হচ্ছে ওয়েটিং লিস্ট। এই ওয়েটিং লিস্টটা 8/1/2024 কিন্তু এটা প্রকাশিত হয়েছে। এই ওয়েটিং লিস্টটা আমার কাছে রয়েছে এবং এই লিস্টটা আমি তোমাদের বলবো যে এখানে যাদের ওয়েটিং লিস্টের নাম রয়েছে এটা প্রচুর সংখ্যক স্টুডেন্টের কিন্তু নাম রয়েছে। অনেকেরই কোয়ারি রয়েছে যে ওয়েটিং লিস্ট থেকে কবে ডাকা হবে বা CPCS ট্রেনিংয়ে তোমরা সুযোগ পাবে, অনেকেরই কোয়ারি রয়েছে। এই ভিডিওর সেকেন্ড পার্ট অংশটা তাদের উদ্দেশ্যেই যে এই ওয়েটিং লিস্টে যাদের নাম রয়েছে তাদের অনেক দূর পর্যন্ত কিন্তু ওয়েটিং লিস্ট কার্যকর হবে। এবার বিষয়টা হচ্ছে যে তোমাদের 1 বছর পর্যন্ত এই লিস্টটার মেয়াদ থাকে। যে লিস্টটা দেখতে পাচ্ছ 8/1/2024 প্রকাশিত হয়েছে, এটা 1 বছর পর্যন্ত কিন্তু কার্যকর থাকবে। মোটামুটি যেটা আশা করা যেতে পারে বিগত বছরে, এটা আমি কখনোই বলবো না যে 100% এটা হওয়ার সম্ভাবনা থাকবে, কিন্তু এই ওয়েটিং লিস্ট থেকে বিগত বছরগুলিতে যেটা দেখা গিয়েছে যে সেখানে যারা ওয়েটিং লিস্টে নাম রয়েছে তাদের মোটামুটি 250 থেকে 300 পর্যন্ত, 250 থেকে 300 বা কখনো এটা দেখা গিয়েছে 350 পর্যন্ত কিন্তু ওয়েটিং লিস্টে থাকা প্রার্থীদের ডাকা হয়েছে। এটা ডিপেন্ড করছে বোর্ডের ওপর, সরকারের ওপর, কতটা রিকোয়ারমেন্ট রয়েছে তার ওপর, কতটা এক্ষেত্রে নিডস রয়েছে তার ওপর নির্ভর করছে। তাই প্রত্যেককে বলবো ওয়েট করো, আগামী দিনে যখন আপডেট আসবে তোমাদের অবশ্যই শেয়ার করব। আমাদের চ্যানেলের সঙ্গে অবশ্যই তোমরা জুড়ে থাকবে। চ্যানেলটা সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল আইকন প্রেস করো, বন্ধুদের উদ্দেশ্যে ভিডিওটা প্রচুর শেয়ার করো, কারণ ওয়েটিং লিস্টে থাকা প্রার্থীদের প্রতিদিন প্রচুর মেসেজ আসছে। তাদের উদ্দেশ্যে ভিডিওর এই শেষ দিকের এই অংশটি আমি করে দিলাম, কারণ অনেকেই জানতে চেয়েছো। হয়তো তোমাদের এক্ষেত্রে যে CPCS ট্রেনিং রয়েছে ফেব্রুয়ারি থেকে যে ট্রেনিং শুরু হয়েছে সেটা শেষ হয়ে যাওয়ার পর তোমাদের আপডেট আসবে। আপাতত তোমাদের ওয়েট করতে হবে। এই মুহূর্তে কোনো কিছু সেরকম নোটিশ ওয়েটিং লিস্ট ক্যান্ডিডেটদের জন্য নেই। আগামী দিনে যখনই ওয়েটিং লিস্ট ক্যান্ডিডেটদের জন্য নোটিশ আসবে তখন তোমাদের কিন্তু আমি ভিডিও করে পুনরায় জানিয়ে দেবো। প্রত্যেকে ভালো থাকবে, ভিডিওটা প্রচুর শেয়ার করো, চ্যানেলটা সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল আইকন প্রেস করো এবং বন্ধুদের উদ্দেশ্যে ভিডিওটা প্রচুর শেয়ার করবে।